আসসালামু আলাইকুম। আমি ডাক্তার মোহাম্মদ আলমগীর রেজা, চর্ম যৌনরোগ বিশেষজ্ঞ হিসেবে কাজ করছি রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে। ডাক্তার আলমগীর রেজা স্কিন অ্যান্ড সেক্স রিসার্চ সেন্টারের একজন কনসালটেন্ট আমি। আপনাদেরকে আজকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের ভিডিওতে। আজকের ভিডিওতে আমরা আলোচনা করব যে গরমে ত্বকের যত্নে করণীয়। এর হেডিংয়ে একটা বড় হেডিং হচ্ছে যে ত্বকের প্রোটেকশনের জন্য আমরা কি করব। গরমে ত্বকের জন্য যত্নের জন্য যদি আমরা খুব কথা বলি, তাহলে কয়েকটি কথা আমাদেরকে বলতে হবে। প্রথমে হচ্ছে যে আমাদেরকে নিয়মিত পানি পান করতে হবে, একদম প্রপার পরিমাণ, পর্যাপ্ত এবং পরিমিত পরিমাণ। আর দ্বিতীয়ত সেটা হচ্ছে যে আমাদের ত্বককে রোদ থেকে রক্ষা করতে হবে। সর্বশেষ সেটা হচ্ছে যে আমাদেরকে এই পরিষ্কার পরিচ্ছন্নতার দিকে নজর দিতে হবে। নিয়মিত গোসল করা, জামা কাপড়গুলো নিয়মিত ধুয়ে ফেলা, শরীরে যে ঘামের উৎপত্তি হয় সেগুলোকে মুছে বা শুকিয়ে ঠিক রাখা, এই জিনিসগুলোকে আমার করতে হবে। তো এখন আমরা যেটা মূলত আলোচনা করব সেটা হলো সানস্ক্রিন। তো আপনারা জানেন যে আমাদের এই চ্যানেলে আমরা চ্যানেল 24 এর একটা অনুষ্ঠানে আমরা সানস্ক্রিনের সম্পর্কে বলেছিলাম, কিন্তু সেখানে আসলে সময়ের একটা নির্দিষ্টতা থাকে, যার ফলে আমরা ওইটা ডিটেলস বলতে পারি না। আজকে ডিটেলস বলবো বলে আশা করছি। প্রথমেই আসি সানস্ক্রিন না, প্রথমে আসি সান প্রোটেকশন সম্পর্কে। সান প্রোটেকশন কেন দরকার? সূর্যের তাপ আমাদের কি কি ক্ষতি করে? সূর্যের তাপে আপনারা জানেন ইউভিএ, ইউভিবি, গামা রেডিয়েশন সহ বিভিন্ন ধরনের রশ্মি থাকে। তো এই রশ্মিগুলো আসলে কি করে? এই রশ্মিগুলো আমাদের শরীরে ইরেথেমা করে, অর্থাৎ দেখবেন যে সূর্যের তাপে পুড়ে লাল মতো হয়ে গেছে। তারপর ট্যানিং করে, মানে ট্যান বোঝেন আপনারা, চামড়াটা তামার মতো হয়ে যায়। তারপরে হচ্ছে যে এটাকে হচ্ছে ফটো ডার্মাটাইটিস করে, অর্থাৎ একজিমা, এক ধরনের একজিমা তৈরি করে। তারপর হচ্ছে যে ফটো এইজিং, অর্থাৎ আপনার বয়স বৃদ্ধিতে সহায়তা করে। ভিটিলিগো বা মেলাজমা এই জাতীয় রোগেরও কিন্তু পরিমাণ বৃদ্ধি পায়। তো এই যে নানাবিধ ক্ষতি যে সূর্যরশ্মি করছে, সেখান থেকে আমরা কিভাবে রক্ষা পেতে পারি? প্রথমেই আমি একটা কথা বলি, আমি একজন খুব ন্যাচারাল মানুষ এবং ন্যাচারাল জিনিসপত্রের প্রতি আমার খুব আগ্রহ। তো এই ক্ষেত্রে আমি একটা কথা বলতে চাই, সবচেয়ে ভালো সান প্রোটেকশন হচ্ছে যে যেটা আমরা স্বাভাবিকভাবে গ্রহণ করি। সেটা কি? সেটা একটা টুপি হতে পারে, একটা ছাতা হতে পারে, জামার ক্ষেত্রে ফুল হাতা জামা হতে পারে, কলারটা একটু ভালো করে ঢেকে রাখার ব্যবস্থা হতে পারে। এরপরে আপনার হচ্ছে যে মহিলারা যারা অনেকে বোরকা পরেন, বোরকা হতে পারে। তারপর হচ্ছে মুখের মাস্ক হতে পারে, চোখের সানগ্লাস হতে পারে। এইটা হচ্ছে যে বেস্ট সান প্রোটেকশনের জন্য। এগুলো হচ্ছে যে সবচেয়ে আদর্শ পদ্ধতি। সানস্ক্রিন আমি প্রাথমিকভাবে সমর্থন করি না। তার কারণ হচ্ছে যে সানস্ক্রিনও একটা কেমিক্যাল, তারও কিছু সাইড ইফেক্ট থাকবে এবং সেটা কিন্তু আছে। তো এখন আমরা আসি সানস্ক্রিনের ক্ষেত্রে। আচ্ছা, সানস্ক্রিন কি ধরনের হয়? সানস্ক্রিন আমরা জানি দুই ধরনের হয়, একটা হলো ফিজিক্যাল আর একটা হচ্ছে যে কেমিক্যাল। তো ফিজিক্যাল গুলোর এক ধরনের বিষয় আছে, আর কেমিক্যাল গুলোর কিন্তু বিষয়টা ভিন্ন। ফিজিক্যাল গুলো মূলত যে উপায়ে কাজ করে সেটা হলো সূর্যরশ্মি আমাদের ত্বকে আসে এবং ত্বকের থেকে ফিজিক্যাল গুলো সেখানকে সূর্যরশ্মি ফিরিয়ে দেয়। আর কেমিক্যালটা যেটা করে সেটা হচ্ছে যে সূর্যরশ্মির যে তাপ রশ্মিটাকে, যে রেটাকে, সেইটাকে কিন্তু সে প্রসেস করে একটা হিট প্রোডাকশনের মাধ্যমে এখান শরীর থেকে ফিরিয়ে দেয়। তো দুই রকম পদ্ধতি। আচ্ছা, এখন কথা হচ্ছে যে এরপরে আমরা জানতে চাইবো যে আসলে সানস্ক্রিন মানে আমরা কোন ত্বকে কোন ধরনের সানস্ক্রিন ব্যবহার করতে হয়। তো বিভিন্ন ত্বকের জন্য বিভিন্ন ধরনের সানস্ক্রিন প্রয়োজন হয়। যেমন ওয়াটার বেসড আছে, অয়েল বেসড আছে, তারপর হচ্ছে পাউডার ফর্মে আছে, তারপর হচ্ছে যে এরকম বিভিন্ন ফর্মের সানস্ক্রিন কিন্তু আমাদের পাওয়া যায়। তো আপনার ত্বক অনুযায়ী আপনাকে কিন্তু সানস্ক্রিন ব্যবহার করতে হবে। আপনার অয়েলি ত্বক হলে অয়েল বেসড সানস্ক্রিন আপনার ব্যবহার করা যাবে না, সেক্ষেত্রে ওয়াটার বেসড সানস্ক্রিন ব্যবহার করতে হবে, বা এই ধরনের বিষয়গুলো আপনাকে খেয়াল রাখতে হবে এবং এটার জন্য আপনাকে চিকিৎসকের পরামর্শ নিতে হবে। আচ্ছা, এরপর আরেকটা বিষয়, সেটা হচ্ছে যে সানস্ক্রিনের গুণগত মান। এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। কারণ হচ্ছে যে আপনি যেমন আমাদের ফার্মেসির দোকান বলেন বা হচ্ছে যে আমাদের হচ্ছে যে বিউটি শপ বলেন, সেখান থেকে আপনি সানস্ক্রিন যে কোনো একটা নিয়ে নিলে সেই যে কোম্পানিটা নিচ্ছেন সেটা ভালো কিনা, ভালো মন্দ এগুলো যাচাই করে নেওয়া উচিত। এখন আসেন, সানস্ক্রিন ব্যবহার আমরা কখন করব বা কারা করবে? প্রথম বলি কারা করবে। কারা করবে হচ্ছে যে সবাই, শিশু থেকে বৃদ্ধ পর্যন্ত যারাই ত্বককে প্রোটেকশন দিতে চান তারা সানস্ক্রিন ব্যবহার করবেন। কখন করব? সকাল 8টা থেকে বিকাল 5টা। কতক্ষণ পরপর করব? একটা বিষয়ে জানতে হবে আপনাদেরকে, যে 2 থেকে 3 ঘন্টা পরপর কিন্তু সানস্ক্রিনের ফাংশনটা দুর্বল হয়ে যায়। সেই ক্ষেত্রে এই বিষয়টাকে হচ্ছে যে আপনাকে খেয়াল রাখতে হবে এবং 2 ঘন্টা পরপর কিন্তু সানস্ক্রিন আপনাকে দিতে হবে। আচ্ছা, কিভাবে করব? প্রথমে মুখটাকে একটু হালকা ধুয়ে নিতে হবে,
ধুয়ে নেওয়ার পর মুখটাকে শুকিয়ে প্রথমে আঙ্গুলের ওপর একটু করে নেবেন, তারপরে যে টিপ পড়ার মতো করে হালকা হালকা করে দিয়ে তারপরে হাত দিয়ে হালকা করে মাসাজ করে দিতে হবে, এবং যখন একটু সাদাটে সাদাটে ভাব হয়ে থাকবে তখন আস্তে আস্তে ওটা অ্যাবজর্ব হয়ে এটা কিন্তু ঠিক হয়ে যাবে। আবার 2 ঘন্টা পর আবার আপনি লাগাবেন। তো এইভাবে করবেন। আচ্ছা, সানস্ক্রিন আপনারা অনেক সময় দেখবেন যে এখন এসপিএফ নিয়ে আপনাদের মনের মধ্যে অনেক প্রশ্ন আছে যে কত এসপিএফ এর সানস্ক্রিন আমি লাগাবো। তাহলে এসপিএফ জিনিসটাকে আগে আপনাকে বুঝতে হবে। এসপিএফ হচ্ছে যে এইটা ইরাথেমা করার কতটুকু মানে ধরেন 15 এসপিএফ একটা সানস্ক্রিন, তাহলে সূর্যের তাপ থেকে আপনাকে 15 গুণ প্রোটেকশন দিবে। বিষয়টা এরকম। তবে আমি যদি খুব সহজ ভাষায় বলি যে একটা যত এসপিএফ আপনার বাড়বে তত টাইম ডিউরেশনটা বাড়বে। যেমন আপনার 30 এসপিএফ এর একটা সানস্ক্রিন কিন্তু আপনাকে অ্যাপ্রক্সিমেটলি ধরে নেন 300 মিনিট আপনাকে এটাকে দিবে। আবার 50 এসপিএফ এর একটা সানস্ক্রিন কিন্তু আপনাকে হচ্ছে 500 মিনিট আপনাকে প্রোটেকশন দিবে। তাহলে আপনি যদি অল্প কাজের জন্য বাইরে যান তাহলে আপনাকে সেইভাবে এসপিএফটা ঠিক করে নিতে হবে। আপনি 15 দিলেই হবে। আবার আপনি দেখা যাচ্ছে যে অনেক দূরে গেলেন, আপনি অনেকক্ষণের জন্য খেলাধুলা করতে গেছেন 6 ঘন্টা 8 ঘন্টা, বা বাইরে কোনো ট্যুরে গেছেন, সেক্ষেত্রে আপনাকে 60 বা 90 এসপিএফ এর দিতে হবে। এটা কিন্তু আপনাকে মেনটেন করতে হবে। আরেকটা ব্যাপার, মহিলাদের ক্ষেত্রে যেটা, সেটা রান্না করার আগে অবশ্যই সানস্ক্রিন ব্যবহার করতে হবে। এটা কোনো বিকল্প নাই। চুলার আগুনে কিন্তু ত্বকের সূর্যের রশ্মির মতো ক্ষতি হয়। তো আজকে এই পর্যন্তই। ধন্যবাদ সবাইকে। সালামু আলাইকুম।